গলার আওয়াজ না, যদি বয়স না দিতে পারি পরে দিব কেন বন্ধুরা, যাই হোক হোক না। সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা, রান্নাটা শুরু করে দেবে। তার আগে বলুন বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলা জলখাবারটা নাই, সব জলখাবারটা আজকে ওই যে দোকান থেকে নিয়ে আসছে আর কি, পরোটা আর ডাল ভাজি নিয়ে আসছে। তো ওইটা দিয়ে সকালবেলার খাওয়াটা হয়ে গেছে। সকালবেলার জলখাবারটা খেয়ে তারপর রান্না করে এলাম বন্ধুরা। তো রান্নাটা কী হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। এখানে ওই যে ডাঁটার শাকটা কেটে রেখেছি, আর ডাঁটা শাকের জন্য রসুনটা রেখেছি। ডালটা মামুনি একবারে ম্যাশ করে নিয়েছে, বুঝছেন। আমি আসার আগে মামুনি এগুলো রেডি করে নিয়েছে। আর এদিকে ওই যে ছোটো বাইলা মাছ, একবারে ছোট ছোট বাইলা মাছ, আর বাইলা মাছের জন্য পেঁয়াজ, সব কিছু রেডি করে গুছিয়ে তারপরে আমি রান্না করে আসি আর কি। তারপরে রান্নাটা শুরু করি। প্রথমে আমি ডালটা ফোড়ন দিব। কড়াইটা বসিয়ে বন্ধুরা ওই যে মরিচগুলো দিয়ে দিচ্ছি আর কি সুবিধার জন্য। মরিচের সাথে এখন কী দিয়ে ফোড়ন করবো, আমি যথারীতি সবসময় যেটা দিয়ে ফোড়ন করি আর কি, কালো জিরা আর মেথি একসাথে দিই। তারপরে তেজপাতাটা দিচ্ছি। তো ফোড়নটা আমি সরাসরি একবার ডেগে দিয়ে দিব। তারপরে এবার আমি প্রথমে শাকটা বসিয়ে দেবো, বুঝছেন। তো শাকের জন্য কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি আর কি। মরিচ না হলে শাক খাওয়াটা আমাদের বড় হয় না। মরিচগুলো উঠিয়ে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা হোক। চিন্তা করলাম যে ওই যে ডাটা খেলাম, শাকটা না খেলে খারাপ দেখা যায় না বন্ধুরা, বলে কথা। অনেকে হয়তো বলতে পারেন যে শাকও নিয়ে নিলাম ডাটার থেকে। এই তো আমার দাদুভাই চলে আসছে, নুনটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা না খালি নাই দিবেন, কিন্তু আমি খাবো বন্ধুরা। এই তো বন্ধুরা শাকটা হয়ে গেল, আর এর সাথে সাথে ডালটাও হয়ে গেল। ডালটা নামিয়ে নিলাম। তো শাকটাও নামাইনি, শাকটা নামিয়ে মরিচগুলো এক সাইডে দিয়ে দিলাম। বাস হয়ে গেল ডাল আর শাক। তারপর অন্য রান্না চলে যাব। এবার রান্না করবো বাইলা মাছ। তো বাইলা মাছের জন্য এখানে একটু নুনটা দিয়ে দিলাম, আমার পেঁয়াজের সাথে দিব, ওই জন্য একটু কমিয়ে দিলাম আর কি। তারপরে হলুদটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, একটু তেল দেব, বুঝছেন। তেল দিলে না বাইলা মাছটা মেখে রেখে দিলে খুব সুন্দর হবে, রান্নাটাও ভালো হবে, খেতেও মজা হবে, ওই জন্যে আর কি। এই তো বাইলা মাছটা মাখানো হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিই। ওই বাটিতে পেঁয়াজটা নিয়ে নিলাম, পেঁয়াজের সাথে একটু সামান্য করে নুন, তারপরে হলুদ, যথারীতি লঙ্কার গুঁড়ো। এখানে আর অন্য কিছু লাগবে না বন্ধুরা। তো এটাকেও ভালো করে মেখে নিব। এটার সাথে আবার তেল দিব না। এটাকেও এক সাইডে রেখে কড়াইটা বসিয়ে দিই। কড়াইয়ে বসিয়ে তেলটা দিয়ে দিব, চুলাটা জ্বেলে দিলাম। ওই যে মিষ্টি ভাজার তেলটা, বুঝছেন, লাল মিষ্টি করছি তো, ওই মিষ্টি ভাজার তেলটা রয়েছে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। রান্নাঘরে একটু আওয়াজ হবে, রান্নার আওয়াজ হবে, ধন্যার গুঁড়োর আওয়াজ হবে, পাশের ঘরের আওয়াজ আসবে বন্ধুরা। আমি পরে কোনো রকমের বয়স দিই না, রান্না করতে করতে বয়সটা দিয়ে নিই। আর এই যে পেঁয়াজটা ভাজতেছি না, এই পেঁয়াজটা কিন্তু আমি নিচে একটু পোড়া লাগাবো বন্ধুরা। এখনও কিন্তু নিচে দাগ লাগানো, বুঝছেন। তো আমি একটু এবার এভাবে মেলে দিব, মেলে দিয়ে নিচে দাগ লাগাবো। এবার মাছগুলা বিছিয়ে দিব। এখানে কিন্তু 2 টুকরা বড় মাছ আছে। বড় মাছ হচ্ছে দাদু ভাইয়ের জন্য, আর সবার জন্য বেলে মাছগুলো। এই যে মাছগুলো বিছিয়ে দিলাম, উল্টা দিক থেকে দিতেছি তো হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। আসলে অনেক সময় মনে থাকে না, বুঝছেন, ক্যামেরাটা কোন দিকে আছে সেটাই তো মনে থাকে না আমার। তারপরে ঢাকা দেব। এবার ঢাকাটা দিয়ে দিলাম, একটু পোড়া পোড়া ভাব হবে, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা এবার ঢাকাটা সরিয়ে দেখেন তো একটু পোড়া পোড়া ভাব হয়েছে, নিচেরটা কিন্তু অনেকটাই পোড়া গেছে, বুঝছেন। তো এবার কি করব, এবার একটু জল দেব, বা আবারও ঢাকা দিয়ে দেব।
আরেকবারও টাকাটা সরাতে হয়েছে, বুঝছেন বন্ধুরা? ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওই ধন্য ভাতা দিতে ভুলে গেছি, বুঝছেন? তো ধন্য ভাতাটা না দিলে নয়, ওই যে গরমের ধন্য ভাতা আর কি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে একটু উল্টানোর চেষ্টা করি, যদি উল্টিব বলে মনে হচ্ছে। এই যে নিচটা দেখো, নিচেরটা পোড়া চলে গেছে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। নামানোর পরে দেখাই যে কীরকম হয়েছে বন্ধুরা। এবার বলুন তো বন্ধুরা কেমন হয়েছে। আর ওই যে বয়সের কথা বললাম না, আমার গলা কি খারাপ বন্ধুরা? বলুন তো, আপনারাই বলুন তো। একসাথে বয়সটা দিয়ে দিই, সেটা ভালো না? আমি অত শত পারি না বন্ধুরা, তাই এইভাবে বয়সটা দিয়ে দিই আর কি। তো নমস্কার বন্ধুরা।